খুশি হয়ে যায়। বান্দা যখন কিছু পান করে, পান করার পরে যখন শুকরিয়া করে, আল্লাহ খুশি হয়ে যায়। প্রশংসা করব না কেন? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এত নেয়ামত তিনি আমাদেরকে দিয়েছেন, এগুলো গুণে শেষ করা যাবে না। ঠিক এই মুহূর্তে যখন আমরা ওয়াজ শুনছি, এই মুহূর্তে অনেকে বিপদে আছে না নাই? অসুস্থতায় আছে না নাই? অ্যাক্সিডেন্টের মতো ঘটনা বাংলাদেশের হাইওয়ে গুলোতে আছে না নাই? হসপিটালের বেডে ভর্তি আছে না নাই? ইন্টেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি, বার্ন ইউনিটে ভর্তি, জ্বলে গিয়েছে, রক্তের প্লাজমা দরকার, আত্মীয় স্বজনরা হন্যে হয়ে অন্যান্য বার্ন ইউনিটগুলোতে ঘুরছে বাঁচানোর জন্য। এরকম পেশেন্ট, রোগী, বিপদগ্রস্ত আছে না নাই? তো তাদের তুলনায় আমরা হাজারো গুণ ভালো আছি না? ঠিক যে মুহূর্তে আমরা আলোচনা শুনছি, ঠিক এই মুহূর্তে হসপিটালের বেডে শুয়ে অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ক্যান্সার, দুরারোগ্য ব্যাধি যার কোনো অ্যান্সার নাই, কিন্তু এই সব আপদ বিপদ বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজতে রেখেছে কে? এজন্য সব সময় প্রশংসা হবে কার? মনে থাকবে তো? সব সময় পড়বেন আলহামদুলিল্লাহ। কি পড়বেন? যে কোনো পরিস্থিতিতে আলহামদুলিল্লাহ। এই বান্দাদেরকে আল্লাহ বড় পছন্দ করে, এই বান্দাদেরকে আল্লাহ সাপোর্ট করে, হেল্প করে, সাহায্য করে। আল্লাহর সাহায্য আর সাপোর্ট ছাড়া এক সেকেন্ড আমরা চলতে পারি? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দাও। সম্মানিত সুধী, আসুন আমরা ফরমালি আল্লাহ রাব্বুল ইজ্জাতকে থ্যাঙ্কস জানাই, ধন্যবাদ জানাই যে আল্লাহ তাআলা এত চমৎকার পরিবেশে, অনেক জায়গায় তো অনুমতি পাওয়া যায় না। আপনাদের এই এলাকার প্রশাসন বড্ড ভালো, ইসলাম প্রিয়, কোরআন প্রিয়। এই এলাকার জনপ্রতিনিধিরা খুব ভালো, তাফসীরুল কোরআন মাহফিলগুলোকে এলাও করেছে, ঠিক কি না? তো অনেক জায়গায় এলাও করতে চায় না, এদের অ্যালার্জি। কোরআনের কথা শুনলে অ্যালার্জি আছে না নাই? তো এই অ্যালার্জি হয়তো কোনো লাভ হবে না, কারণ এক জায়গায় না হলে আরেক জায়গায় আমরা সুযোগ পেয়ে যাই, ঠিক কি না? যেখানেই সুযোগ পাই আমরা কোরআনের কথা বলবো, দেশে না পারলে বিদেশে বসে বলবো। এখন ফেসবুক আছে না নাই? ইউটিউব আছে না নাই? কানেক্টিভিটি আরো স্ট্রং। একটা লাইভ করে দিলে ঘরের মধ্যে শুয়ে শুয়ে লক্ষ লক্ষ মানুষ দেখে, ঠিক কি না? এজন্য ইসলামের আওয়াজকে বন্ধ করা যাবে না। বিশ্বনবী বলেন, ইন্নাল্লাহা জাওয়ালি আল আরদা। আল্লাহ পুরো পৃথিবীটা তো এত বড়, এরকম ছোট্ট করে আমার একদিন দেখাইছে। ও মুহাম্মদ, দেখো, এই যে আফ্রিকা, দিস ইজ ইউরোপ এন্ড দিস ইজ আমেরিকা এন্ড দিস ইজ এশিয়া। সবগুলো কন্টিনেন্টকে আমাকে দেখিয়েছে। আমি হাত্তা রাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য সব দেখেছি। আর আমাকে আল্লাহ যতটুকু দেখিয়েছে, ঠিক ততটুকু জায়গায় কোরআনের বাণী ঠিকই পৌঁছে যাবে। কোন অপশক্তি, কোন ইসলাম বিরোধী শক্তি ইসলামের কিচ্ছু করতে পারবে না। এই ওয়াদাটা কার? গোটা বিশ্বব্যাপী আজ ইসলামের জয় জয় গান। আমাদের অনেক তাফসির মাহফিলগুলোতে শাহাদা পড়ে মুসলমান হয়, আছে না নাই? বিদেশের বিভিন্ন কনফারেন্সে তারা শাহাদা পড়ে মুসলমান হয়। যতটুকু জায়গা বিশ্বনবী দেখেছেন, ঠিক ততটুকু জায়গায় কালেমার বাণী পৌঁছে যাবে। ওয়ালা বাইতা ওয়াবার ওয়ালা মাদার ইল্লা আদখালাল্লাহু হাদাদ দ্বীন। এমন কোন ছনের ঘর থাকবে না, এমন কোন ভূখণ্ড থাকবে না, আফ্রিকা, এশিয়া, ইউরোপ, জঙ্গলের ভিতরে, গুহার ভেতরে, পাহাড়ের উপরে, যেখানেই মানব গোষ্ঠী থাক না কেন, আল্লাহ কোরআনের বাণীকে পৌঁছে দিবে। এই কোরআনের আওয়াজকে আটকে রাখার ক্ষমতা কারো নাই। আটকাতে চাইলে ওরে আটকায় দিবে কে? বিশ্বাস হয় নাকি সন্দেহ লাগে? আল্লাহ বোঝার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। আসুন আমরা আল্লাহর শুকরিয়া জানাই যে চমৎকার পরিবেশে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি। আমরা হৃদয় নিংড়ানো মানের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে, সিংহ শার্দুলের মতো গর্জন করে, আকাশ বাতাস প্রকম্পিত করে, মন প্রাণ বুক মুখ একসাথে করে, দেহের সবটুকুন শক্তি গলার এই মাঝ বরাবর এনে আমরা বিশ্বনবীর শেখানো কালিমাতুশ শুকুর, শুকরিয়া বাণী অফিশিয়ালি পাঠ করে নিচ্ছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি
লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার? সব জায়গায় প্রশংসা করব কার? সে আল্লাহর একটা ডাক দেন, পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তোমার নামের এই ডাকগুলো তুমি কবুল করো। ঐতিহ্যবাহী মাদ্রাসাতুল বানাত আল ইসলামিয়া ফাজিল ডিগ্রি ও রহিমপুর বানাত এতিমখানার উদ্যোগে আজকের এই প্রোগ্রাম। আমি আপনাদের এই প্রতিষ্ঠানে এসে অভিভূত হয়েছি। প্রিন্সিপাল হুজুরের সাথে কথা বলে অবাক লেগেছে। অনেক আগের প্রতিষ্ঠান, এই অঞ্চলের অনেক পুরাতন একটা প্রতিষ্ঠান, আবার এই অঞ্চলের একমাত্র ইয়াতিমাখানা যেখানে মহিলাদের ইয়াতিমদের থাকবার পড়বার সুযোগ করে দেয়া হয়েছে। এটা এই এলাকার জন্য একটা রহমত, কারণ নারীরা ইসলাম সম্পর্কে জানার সুযোগ পায় এদেশে খুব কম। এর কারণ নারীরা ইসলাম জানুক, নারীরা ইসলাম বুঝুক। প্রগতিশীলরা, নাস্তিকরা, ইসলাম বিরোধীরা এটা বরদাস্ত করতে চায় না, ঠিক কিনা? এজন্য নারীদেরকে সুযোগ করে দিতে হবে বেশি। ওরা চায় নারীরা থাকবে বিজ্ঞাপনের পণ্য, ল্যাংটা একটা ছবি ঝুলে থাকবে, সব ছেলে মেয়েরা দেখবে, এটা ওরা চায়। ওরা পত্র পত্রিকায়, নোবেল, নাটক, সিনেমাগুলোতে নারীকে সস্তা ভোগের পণ্য বানাতে চায়। নারীদের সম্মান নিয়ে ওরা ছিনিমিনি খেলতে চায়। ওরা বলে নারীর মর্যাদার কথা, কিন্তু নারীকে করে অপমান। চিল্লায় বলেন ঠিক কিনা? নারীকে মর্যাদা দিয়েছে ইসলাম, নারীকে অধিকার দিয়েছে ইসলাম। নারীকে ইসলাম ইবাদতের অধিকার দিয়েছে। বিশ্বনবী বলেছেন, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদাল্লাহ। আল্লাহর নারীদেরকে মাদ্রাসায় পড়তে বাধা দিও না, আল্লাহর বান্দীদেরকে মসজিদে ঢুকতে বাধা দিও না। এখন আমরা তাদের জন্য মসজিদ ব্লক করেছি, মহিলা মাদ্রাসা ব্লক করেছি, তাফসির মাহফিলে আসা ব্লক করেছি। এখন তারা দুই জায়গায় বেশি যায়, এক যায় বাজারে আর যায় মাজারে, ঠিক কিনা? বাজারেও বেশি। শপিং মলে যান, আপনাদের এই যে চৌমুহনীর শপিং মলে যেয়ে দেখেন, ঈদের শপিং করতে গেলে পোলাপাইন তো পুরুষ মানুষ তো খুঁজেই পাওয়া যাবে না। আপনারা গেলেও আপনাকে বেল নাই, ঠিক কিনা? এত মহিলারা যায়। তো ওই যে মসজিদ ব্লক করেছি, এখন শপিং মলে যাবে আর যাবে মাজারে। মাজারে যে ছেলে চায়, মেয়ে চায়, আগরবাতি দেয়, গোলাপ জল দেয়, খাসি মানত করে আসে, আছে না নাই? ইমানটা বিক্রি করে মুশরিকাদের কাতারে নাম তুলে আসে। মাজারে গেলে কি সন্তান পাওয়া যায়? সন্তান দেয় কে? ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? ছেলে মেয়ে দুটোই দেয় কে? আবার ছেলেও দেয় না, মেয়েও দেয় না, তিনি কে? এরকম লোক আছে না নাই? আমাদের সমাজে অনেক ভাইয়েরা আছে, এদের ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ এদেরকে ছেলেও দেয় নাই, মেয়েও দেয় নাই, এটা তাদের জন্য পরীক্ষা। ধৈর্য ধরলে জান্নাত, আছে না নাই? এজন্য বিশ্বনবী বললেন, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদাল্লাহ। আল্লাহর বান্দীদেরকে আল্লাহর ঘরে যেতে বাধা দিও না। তারা যদি চায় মসজিদে যেয়ে নামাজ পড়তে পারবে, তবে ঘরেই নামাজ পড়া তাদের জন্য উত্তম। ঘরটা উত্তম, কিন্তু যাইতে চাইলে বাধা দিতে পারবেন না। আবার মহিলারা অনেক সময় কলেজে যায়, এখানে যায়, সেখানে যায়, বাসায় ফিরে আসার সময় নামাজের সময় হয়ে যায়, তখন তারা নামাজটা কাজা করে ফেলে। এর কারণ রাস্তায়, শপিং মলে বা কোনো মসজিদে মহিলাদের জন্য আলাদা জায়গা নাই, যেখানে পর্দার সাথে তারা নামাজটা পড়ে চলে আসতে পারবে, ঠিক কিনা? এজন্য তাদেরকে অপরচুনিটি দিতে হবে, নিষেধ করা যাবে না। আমাদের অনেক আলেম ওলামারা না বুঝে এগুলোর বিরোধিতা করে। আস্তে আস্তে শুরু করেন, আপনারাই পারবেন। যুবকরা যদি ইনিশিয়েটিভ নেয় যে আমরা আমাদের বোনদেরকে সিকিউরিটি দিব, কিচ্ছু হবে না। চিল্লা এখন ঠিক কিনা? গোটা বিশ্বব্যাপী নারীদের মসজিদে যাওয়ার সুযোগ আছে, আমরা সুযোগ করে দেই নাই। জুমার নামাজে, ঈদের নামাজগুলোতে তাদের মহিলা প্যান্ডেল আলাদা থাকা দরকার, যেখানে পর্দার সাথে বসে বসে তারা ইসলাম শিখবে, তারা কোরআন শিখবে। তারা আসতে পারে না, সব আয়োজন পুরুষদের জন্য। এজন্য এরা ঘরে বসে বসে জি বাংলার খতম কমপ্লিট করে, আছে না নাই? খতম দিয়া ফেলায়, রাত্রেবেলায় দিতে না পারলে সকালবেলা কাজা করে।
আছে না নাই? কি ভয়ঙ্কর ক্রাইসিস! ওদেরকে আমরা সুযোগ করে দেই নাই, এজন্যই তারা উন্মাদ হয়েছে জি বাংলার প্রতি। তাহলে প্রথম আল্লাহ সুযোগ দিলেন আমার বোনদেরকে ইবাদতের সুযোগ। আলহামদুলিল্লাহ পড়েন। আমার মায়েরা, আমার বোনেরা, যাদের কানে আমার মাইকের আওয়াজ যায়, খেয়াল করে দেখেন কত অধিকার ইসলাম আপনাকে দিয়েছে। আপনাকে ইবাদতের অধিকার দিয়েছে, এরপরে শিক্ষা অর্জনের অধিকার, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এরপরে আছে না নাই? ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলিম নারী পুরুষ, পুরুষের জন্য যেমনি ফার্জ, স্টাডি করা নারীর জন্য ফার্জ। তার মানে তাদের শিক্ষার অধিকার আছে না নাই? তাদেরকে আল্লাহ দিয়েছে উপার্জনের অধিকার। একজন মহিলা ইন্ডিভিজুয়ালি সে অর্থ উপার্জন করতে পারবে, সে বিজনেস করতে পারবে, সে চাকরি করতে পারবে, সে সব করতে পারবে, কিন্তু হিজাবের সাথে, পর্দার সাথে, শালীন একটা পোশাক গায়ের মধ্যে ঝুলিয়ে চিৎকার করে বলেন ঠিক কিনা? সাইয়্যিদাতুনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপার্জন করেন নাই? আর বিশ্বনবীর তো তেমন কোনো উপার্জনই ছিল না। মা খাদিজার উপার্জন দিয়ে বিশ্বনবী চলেছেন। বিশ্বনবী যখন দাওয়াতি কাজ শুরু করেছেন, ওখানে এত সময় তিনি ইনভলভ করেছেন, আলাদা করে উপার্জনের তেমন কোনো সুযোগই তার ছিল না। সাইয়্যিদাতুনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার উপার্জিত যত সম্পদ সবকিছু তিনি বিশ্বনবীর দাওয়াতের জন্য বিশ্বনবীর পায়ের সামনে বিছিয়ে দিয়েছিলেন। এজন্য খাদিজাকে বিশ্বনবী বড্ড ভালোবাসতেন। খাদিজার ইন্তেকালের অনেক পরে মা আয়েশা একজন মাত্র কুমারী বউকে, নারীকে বিশ্বনবী স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলেন। তারপরেও আয়েশার সামনে বিশ্বনবী সব সময় খাদিজার প্রশংসা করতেন। সব সময় প্রশংসা শুনে মা আয়েশা একদিন বলে, কবে কোন দিন জাহেলি যুগে এক বৃদ্ধা মহিলার প্রেমে পড়েছিলেন, বৃদ্ধা মহিলার সাথে বিয়ে হয়েছিল, ওই মহিলার কথা বারবার বলেন কেন, আমাদেরকে কি ভালো লাগে না? ওই বৃদ্ধা মহিলার চেয়ে আরো সুন্দরী নারী দিয়ে কি আল্লাহ আপনারে সুযোগ করে দেয় নাই? বিশ্বনবী রেগে গেলেন, খাদিজার চোয়ালের মধ্যে এইভাবে ধরলেন। বিশ্বনবী কোনোদিন তার স্ত্রীদের গায়ে হাত তোলে নাই, শুধু ওই দিন ছাড়া, তাও মারপিট করে না, এইভাবে ধরছে। এই কি বললা, কি বললা তুমি? বুড়ি বলছো খাদিজারে? না না, খাদিজার চেয়ে শ্রেষ্ঠ স্ত্রী আমি পাই নাই। আল্লাহু আকবার। রুজিকতু হুব্বাহা, জান্নাত থেকে খাদিজার জন্য ভালোবাসা আমার কলিজায় ঢুকিয়ে দিয়েছে কে? বিশ্বনবী সব সময় খাদিজার জন্য দোয়া করে আল্লাহর কাছে বলতেন, মাবুদ রে, ওই কঠিন কিয়ামতের দিন, যেদিন বন্ধু বন্ধুরে চিনবে না, বাবা তার ছেলেরে চিনবে না, মা তার মেয়েরে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, ওই কঠিন দিনে আমি যেন আমার খাদিজারে ভুলে না যাই গো আল্লাহ। ওই কঠিন দিনে আমি যেন খাদিজারে ভুলে না যাই। সাইয়্যিদাতুনা খাদিজা ইন্তেকাল করলেন। মক্কায় যারা গিয়েছেন, জাবালে হাজুন, শারে আল হাজুনের পাশে জাবালে হাজুন, মাকবারে মাআলা, যেটারে সবাই ডাকে মুআল্লা, মুআল্লা কবরস্থান, বাঙালিরা বলে জান্নাতুল মুআল্লা। কি কয়? আসলে এটা জান্নাতুল মুআল্লা না, এটা মাকবারাতুল মুআল্লা বা মাকবারাতুল মুআল্লা। এটা জান্নাত বলা যাবে না, কেননা এটা কুরাইশদের কবরস্থান ছিল। অনেক কাফির মুশরিকদের কবর এটার ভিতরে আছে, না জেনে বলে ফেলে জান্নাত। জাবালে হাজুনের পাশে সাইয়্যিদাতুনা খাদিজাকে কবর দিয়ে বিশ্বনবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে শুরু করলেন। সাইয়েদনা আবু বকর উমর বলে, ও নবী চলেন। কবর দেয়া হলো, দোয়া করা হলো, আর দাঁড়িয়ে রইলেন কেন? চলেন ঘরে ফিরে যাই। বিশ্বনবী বললেন, ও আবু বকর, তোমার মনে চায় তুমি ফিরে যাও, আমি যাব না। এই মহিলা সাধারণ কোনো মহিলা না, এই মহিলা হলো মক্কার জীবনে আমার বিপদের দিনের সঙ্গিনী, কলিজার টুকরা খাদিজা। কখনো আমারে ভুলে নাই, কখনো আমারে ছাড়া খায় নাই, সব সময় আমার শেল্টার দিয়েছে, আমার মাথার উপরে ছাতার মতো সব সময় আমাকে আগলে রেখেছে। আমি দাঁড়িয়ে থাকবো, দেখি মুনকার নাকির খাদিজাকে কি প্রশ্ন করে। খাদিজার কবরের 3টা প্রশ্নের জবাব আমি নিজে দিয়ে তারপরে ঘরে ফিরে যাব রে আবু বকর। সাইয়েদনা আবু বকর কাঁদতে শুরু করলেন। সাইয়েদনা জিবরাইল চলে আসলেন, ডেকে বললেন, ও নবী, আপনার কলিজার টুকরা খাদিজাকে রেখেছেন, আপনার দায়িত্ব শেষ, বাকি দায়িত্ব কার?
চলে যান, আবু বকর ওমরের সাথে ঘরে ফিরে যান। প্রশ্নের 3টা জবাব আপনার দেওয়ার দরকার নাই। কোন কারণে যদি খাদিজা উত্তর দিতে নাও পারে, আরশের উপর থেকে আল্লাহ নিজেই প্রশ্নের জবাব দিয়ে দিবে। পাগল পাড়া ছিলেন বিশ্বনবী খাদিজার জন্য। এজন্য খাদিজার মতো নারী, বোন, মা আমাদের ঘরে থাক, আমরা চাই কি চাই না? যদি চাই তাহলে এই প্রতিষ্ঠানগুলোতে আমাদের মেয়েদেরকে পাঠাতে হবে। পাঠাতে রাজি আছেন তো? মায়েরা, বোনেরা, ইসলাম আপনাদেরকে উপার্জনের অধিকার দিয়েছে। আপনাদের মডেল খাদিজাতুল কুবরা তাহেরা, তিনি নিজে উপার্জন করেছেন। She was a business magnate, very famous business magnate in Makkah city. মক্কা শহরের সবচাইতে সম্ভ্রান্ত বড় ব্যবসায়ী ছিলেন তিনি। এমনকি বিয়ের আগে বিষ্ণু ইসলাম নিজে ওনার কর্মচারী হয়ে, ওনার স্টাফ হয়ে, ওনার কোম্পানির স্টাফ হয়ে জব করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে ইসলাম নারীকে ইবাদতের অধিকার দিয়েছে, ইসলাম নারীকে উপার্জনের অধিকার দিয়েছে, ইসলাম নারীকে ভালোবাসা, ভালো আচরণ পাওয়ার অধিকার দিয়েছে। সুবহানাল্লাহ। ইসলাম বাবাকে বলেছে মেয়ের সাথে ভালো আচরণ করো, স্বামীকে বলেছে ভালো আচরণ করো, ভাইকে বলেছে ভালো আচরণ করো। তাদেরকে ভালো আচরণ পাওয়ার অধিকার দিয়েছে কে? ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ, ভালো আচরণ করো। বাবাকে বলেছে ভালো আচরণ করো, জান্নাতকে গ্যারান্টি দিয়ে দিবে কে? স্বামীকে বলেছে ভালো আচরণ করো, স্ত্রী তোমার জন্য জান্নাত হয়ে যাবে। ভাইকে বলেছে ভালো আচরণ করো, জান্নাতের দরজা খুলে দিবে কে? তাহলে ইসলাম নারীকে দিয়েছে ইবাদতের অধিকার, ইসলাম নারীকে দিয়েছে উপার্জনের অধিকার, দিয়েছে জ্ঞানার্জনের অধিকার, আবার দিয়েছে বাবার সম্পদে উত্তরাধিকারের অধিকার। চিৎকার করে বলেন ঠিক কিনা? ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ ভার্ডিক্ট জারি করে দিলেন, খবরদার সম্পদের যখন বন্টন হবে, দুনিয়ার প্রতিটি বাবাকে আল্লাহ বললেন, ও দুনিয়ার বাবারা খবরদার, তোমাদের ছেলেদেরকে যতটুকু সম্পদ বুঝিয়ে দিবা তার অর্ধেক তোমার মেয়েদের হাতে পৌঁছে দিতে হবে। ঠিক কিনা? ছেলেকে যদি 2 লাখ টাকা দেয়, মেয়েকে কয় লাখ? ছেলেকে 2টা ফ্ল্যাট দিলে মেয়েকে, কথা বুঝতে পেরেছেন? এরকম দেন তো আপনারা, না দোয়া করে দেন? মা তোর বাইরে সব দিলাম, তোর লেগে দোয়া করে দিলাম। আছে না নাই? এরকম ডাকাইতে এলাকায় নাই? হ্যাঁ, এখানেও আছে। খবরদার, খবরদার। অনেক মা আছে ছেলের পাতে দেয় মুরগির রান, মায়ের পাতে দেয় মুরগির ঠ্যাং। আছে না নাই? দেখবেন ওই মা বাবার শেষ জীবন ছেলের বাড়িতে কাটে না, মেয়ের বাড়িতে কাটে। আছে না নাই? The nature has its own return. প্রকৃতির একটা নিজের রিটার্ন আছে, এটা রিটার্ন করবে। আপনি যা করেছেন, আপনি এখন বৌমা, শাশুড়ির ভাল লাগে না, আর আপনি যেই বৌমা পাবেন, সর্বনাশ, শয়তান দেখেও বেশকি মারবে। ঠিক কিনা? আপনি যদি শাশুড়ির সাথে ভালো আচরণ করেন, শাশুড়িকে মায়ের মতো মনে করেন, আপনার ছেলের বউটা হবে সোনার টুকরা, আপনারে আদর করবে, সোহাগ করবে, যত্ন করবে, নিজের মায়ের মতো বুকে আগলে রাখবে। বিকজ দ্য নেচার হ্যাজ ইটস ওন রিটার্ন। প্রকৃতির একটা খেলা আছে, আল্লাহ তো খেলেই, প্রকৃতিরও একটা খেলা আছে, টিট ফর ট্যাট। আপনি যেমনটি করবেন ঠিক তেমনটি পাবেন। ঠিক কিনা? এজন্য নারীদেরকে যেন আমরা অধিকার থেকে বঞ্চিত না করি। নারীরা যদি শিক্ষিত হয়, ভালো থাকবে বাংলাদেশ। একমত? একমত সবাই? এজন্য নারীদেরকে আমরা সুশিক্ষায়, ইসলামী শিক্ষায় শিক্ষিত করবো ইনশাআল্লাহ। পড়েন। আমাদের ছেলে মেয়েদেরকে এই প্রতিষ্ঠানে দিব। রাজি আছেন তো? সবাই রাজি? রাজি নাই কে কে হাত তোলেন। সবাই রাজি আছেন? আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? অনেক রাত হয়ে যাচ্ছে না তো? আমি আপনাদের খেদমতে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। আসুন এই আয়াতের আলোকে কিছু কথা আমরা শুনবার চেষ্টা করি। এই আয়াতে আল্লাহ তাআলা বিশ্বনবীর সিগনিফিক্যান্স, ওনার ইম্পর্টেন্স, ওনার স্ট্যাটাস আমাদের কাছে বর্ণনা করেছেন। রব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুখস্থ আছে না সবার? পড়েন।
وما أرسلناك إلا رحمة للعالمين. I have sent you as a mercy, as a rahmah, as a blessings for the whole world. Allahu Akbar. আল্লাহ বলেন, ও নবী, আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে, বরকত করে, মার্সি করে, ব্লেসিংস করে পাঠিয়েছি। আপনি শুধু মুমিনদের জন্য রহমত না, আপনি শুধু মুত্তাকিদের রহমত না, আপনি শুধু মুসলমানদের জন্য রহমত না, আপনি শুধু আপনার পুরুষ উম্মতের জন্য রহমত না, শুধু জিনদের জন্য না, শুধু ফেরেশতাদের জন্য না, শুধু প্রাণীকুলের জন্য না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। I have sent you as a mercy, as a rahmah, as a barakah for the entire world, for the entire universe. গোটা বিশ্বের জন্য আপনি রহমত, মানুষের জন্য রহমত, মানবের জন্য রহমত, দানবের জন্য রহমত, প্রাণীর জন্য রহমত, সবার জন্য বিশ্বনবীকে রহমত করে পাঠালো কে? বিশ্বনবীর সামনে দিয়ে কোনো ছোট বাচ্চা যেতে পারতো না, বিশ্বনবী হাত বুলিয়ে দিতেন মাথার উপর। আল্লাহু আকবার। সব বিবিদের সাথে ভালো আচরণ করতেন, সব সাহাবাদের সাথে কোমল আচরণ করতেন। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ বললেন, ও নবী, আপনার আচরণটাকে আমি কোমল করেছি, নরম করেছি, সফট কর্নার বানিয়েছি, আপনাকে আমি সফট হার্টেড বানিয়েছি। আপনার হৃদয়টা বড় কোমল, আপনার কোমলতার খোশ মেজাজ দেখে সব মানুষগুলো আপনার চারিপাশে খালি ভিড় করে। বিশ্বনবী যেখানে যেত লোকজন ভিড় ছাড়েই না ওনারে, মুসাফার লম্বা লাইন পড়ে যেত। আর বিশ্বনবীর একটা অভ্যাস ছিল, মুসাফা করলে যেই লোক হাত মিলিয়েছে ওই লোক হাত টেনে নেওয়ার আগে বিশ্বনবী আগে আগে হাত টেনে নিতেন না। সুবহানাল্লাহ, কি বিনয়ী, কি বিনয়ী! আমরা তো কত মানুষের সাথে মুসাফা করি, ধরার সাথে সাথে হাত টেনে নেই, কারণ আরো 10 জন দাঁড়ায় আছে, ওই চিন্তা করি। বিশ্বনবী কি রহমতের নবী, কি সফট হার্টেড, কি কোমল হৃদয়ের, কি খুশমেজাজ ওয়ালা। যিনি মুসাফা করতেন ওই লোক না ছাড়লে নবীও ছাড়ে না। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, নবী সবার জন্য রহমত। ছোট্ট বাচ্চাকে আপনি আদর করেন, বাচ্চা পেলে মাথার মধ্যে হাত বুলিয়ে দেন, স্ত্রীদের সাথে খুনসুটি করেন, সাহাবাদের সাথেও খেলাধুলা করেন, সবার জন্য আপনি রহমত। ছোট্ট ছোট্ট বাচ্চা পেলে বিশ্বনবী খেলাধুলা করতেন। বিশ্বনবীর কলিজার টুকরা হাসান আর হুসাইন, বিশ্বনবীর রাইহানাতাইন সুগন্ধি। বিশ্বনবী বলতেন, এই দুইটা ছেলে সাইয়্যিদা শাবাবিল জান্নাহ, জান্নাতে যত যুবকরা প্রবেশ করবে তাদের সরদার হবে আমার নাতি হাসান আর হুসাইন। ছোট্ট হাসানকে যখন তিনি কোলে নিতেন, হুসাইন কান্না জুড়ে দিত, হুসাইনকে কোলে নিলে হাসান কান্না জুড়ে দিত। বিশ্বনবী নামাজের সেজদায় গেলে দুই ভাই বিশ্বনবীর কাঁধে চেপে বসতো। আবার হাসান বলতো, নবী আপনি আমার ঘোড়া, আমি আপনার বাদশা, আমি আপনার কাঁধে চড়বো। বিশ্বনবী লম্বা চুল রাখতেন, বিশ্বনবীর চুলগুলো ধরে ধরে এরকম টেনে টেনে ঘোড়া ঘোড়া খেলতেন। আল্লাহু আকবার, কি ভালোবাসা ছিল! রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্বের জন্য রহমত, সবার জন্য রহমত। খোশ মেজাজের ছিল। খোশ মেজাজের থাকতে রাজি আছেন তো? না খিটখিটে মেজাজের থাকবেন? হ্যাঁ, অনেক আছে খিটখিটে মেজাজের, হাসি নাই, ভালো কথা নাই, এরকম আছে না নাই? বিশ্বনবী ছিলেন খোশ মেজাজের, রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্বের জন্য রহমত। আবার আল্লাহ বললেন, ও নবী আপনার চরিত্রটাকে আমি সর্বোচ্চ স্ট্যান্ডার্ড দিয়েছি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। Verily indeed you are on a very good standard of character. Verily indeed you are on a very standard of good character. সুন্দর আচরণ, সুন্দর বিহেভিয়ার, কন্ডাক্ট সিস্টেম, ম্যানার আর অ্যাটিটিউড যত সুন্দর হতে পারে সবচাইতে সুন্দর আচরণের করে আমি আপনাকে তৈরি করেছি। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, গোলাম এই কোমলমতি নবী, এই খোশ মেজাজি নবী,
এই চমৎকার আচরণওয়ালা নবী যা নিয়ে এসেছে সেটাকে আঁকড়ে ধরবা, এই নবী যেটা থেকে বারণ করেছে সেটা থেকে দূরে থাকবা। কার কথা? ওয়া মা আতাকুম। ক্লিয়ার হয়ে গেছে না? রোজা হচ্ছে বিরত থাকার নাম, খাওয়া থেকে বিরত, পান থেকে, ফিজিক্যাল ইন্টারকোর্স থেকে, সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত নিয়তের সাথে। তো এই সংজ্ঞা থেকেই তো বোঝা যায় কি করলে খেলে রোজা ভেঙে যায়, ড্রিঙ্কস করলে রোজা ভেঙে যায়, বিবাহিতরা দিনের বেলায় ফিজিক্যাল ইন্টিমেসিতে গেলে রোজা ভেঙে যায়। তো আমরা এবার পয়েন্ট আকারে শুনবো যে কি কি কাজ করলে। এখানে মৌলিকভাবে 3টা জিনিসের কথা বলা হয়েছে, কিন্তু আরো কিছু জিনিস আছে যেগুলো করলে আপনার রোজা ভেঙে যাবে। আসুন আমরা সেগুলো শুনি। 1 নম্বরে হচ্ছে ইচ্ছা করে যদি আপনি খান, ইচ্ছা করে খাইতে হবে, বুঝছেন? ভুল করে খাইলে কিন্তু রোজা ভাঙে না। খুব মজার না ব্যাপারটা? অনেক সময় এমন হয়, অনেকের অভ্যাস যে সকালবেলা সে ঘুম থেকে উঠে পানি খায়। তো আপনি হঠাৎ করে 1 গ্লাস পানি খেয়ে ফেলছেন, খাওয়ার পরে মনে হয়েছে ওরে আমি তো রোজা, এখন কি হবে বলেন তো? ভাঙবে না? ভাঙবে না, ভাঙে নাই। শুধু 1 গ্লাস পানি না, ভুলে যদি 1 প্লেট ভাতও খেয়ে ফেলেন, ভুলে, রোজা ভাঙবে না। তো রোজা অবস্থায় এত বড় ভুল অবশ্য কেউ করে না, কি বলেন? পানির এটা হয়ে যায়, তাও প্রথম 1, 2, 3 রোজায়, হয় না? প্রথম 1 দিন, 2 দিন, 3 দিনে অনেক সময় এরকম হয় যে ভুল করে পানি খেয়ে ফেলে। তো ভুল করে যদি কেউ খায় তার রোজা ভাঙে না। অথবা জোর করে যদি কাউকে খাওয়ানো হয় রোজা ভাঙে না। ফোর্সফুলি খাওয়াইলে ভাঙে না, ইন্টেনশনালি যদি কেউ খায় রোজা ভাঙে না। ক্লিয়ার? 2 নাম্বার, ড্রিঙ্কিং ইন্টেনশনালি, যদি পান করে ইচ্ছাকৃত, রোজা ভেঙে যাবে। 3 নম্বরে হচ্ছে ফিজিক্যাল ইন্টারকোর্স, দিনের বেলায় যদি ফিজিক্যাল ইন্টিমেসিতে যায় হাজব্যান্ড ওয়াইফ এবং দেহ থেকে যদি সিমেন আউট হয় রোজা ভেঙে যাবে। তবে ইচ্ছাকৃত যদি আপনি রোজা ভাঙেন এটা বড্ড ভয়ঙ্কর। প্রিয় ভাইরা, এটা খেয়াল করে মনে রাখবেন যে ইচ্ছা করে রোজা ভাঙার চেয়ে বড় স্পর্ধা আর হতে পারে না। কারণ এই রোজা রাখাটা কি রমাদানে ফরজ। আপনি যদি ফরজ ইচ্ছা করে ভাঙেন তাহলে শুধু কাজা করলে হবে না, কাফারা দিতে হবে। কে দিতে হবে? তাহলে আমরা জানছি কাজা, আমরা জেনেছি ফিদিয়া, এবার নতুন একটা টার্ম শুনলাম, এটা কি? কাফারা। ইচ্ছা করে রোজা ভাঙলে কাফারা দিতে হবে। এন্ড হোয়াট ইজ কাফারা? কাফারা হচ্ছে টানা 2 মাস রোজা রাখা একটার জন্য। পারবেন? রমজানেরটা রাখতে তো খবর হয়ে যায়, কি বলেন? ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে তার কাজা কাফারা 2টাই লাগবে। কাজা মানে কি? একটা রোজার জন্য একটা রাখা, আর কাফারা 2 মাস 60টা রোজা রাখা। 60 খবর আছে। কিন্তু আপনি ইচ্ছা করে যদি রোজা ভাঙেন, এটার জন্য কাজা করলেন, একটা 60টা রাখলেন, মোট 61টা রাখার পরেও রমাদানের যে রোজা, এটার ফজিলত কি আপনি পাবেন? এটা আপনি পাবেন না। এটা বড্ড ভয়ঙ্কর। আমরা যেন ইচ্ছা করে কেউ রোজা না ভাঙি। এই ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে অথবা ইচ্ছা করে দিনের বেলায় যদি কেউ ফিজিক্যাল ইন্টারকোর্স করে, তখন তার কাজাও করা লাগবে, কাফারাও করা লাগবে। এই ভুল যেন আমরা কখনো না করি, মনে থাকবে? এবার একটা মজার হাদিস শোনেন, সহিহ বুখারী। এক সাহাবী দৌড়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হালাকতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমি তো শেষ। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো শেষ। তুমি শেষ, কি হয়েছে তোমার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ামা আহলাকাক, তুমি কেন, কি সমস্যা? হালাকতু ইয়া রাসূলুল্লাহ লিটারাল মিনিং হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো ধ্বংস হয়ে গেলাম। রাসূল বললেন, কি হয়েছে, কিভাবে ধ্বংস হইলা? তো সাহাবী বললেন, ওয়াকাআতু আলা ইমরাআতি ফি রমাদান, আমি রমাদানে দিনের বেলায় আমার স্ত্রীর সাথে ফিজিক্যাল ইন্টারকোর্স করে ফেলেছি, আমি তো শেষ, ইয়া রাসূলুল্লাহ আমারে বাঁচান। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল তাজিদু মা কা'তিকু রাকাবা, তুমি কি একটা দাস আজাদ করতে পারবে? কাফারার মূল বিধান হচ্ছে দাস আজাদ করা অথবা 60টা রোজা রাখা অথবা 60 জনকে খাওয়ানো। ওকে,
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তুমি কি একটা দাস আজাদ করতে পারবে? উনি বললো, না, আমার তো এই সক্ষমতা নাই, আমি পারবো না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাহাল তাস্তাতিউ আন তাসুমা শাহরাইনি মুতাতাবিআইন, তাহলে টানা 60 দিন রোজা রাখতে পারবে? বলতেছে, লা ইয়া রাসূলুল্লাহ, এটাও আমি পারবো না, 60 দিন রোজা রাখা আমার পক্ষে সম্ভব না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাহাল তাজিদু মা তুতঈমু 60 মিসকিনান, তাহলে 60 জনকে খাবার খাওয়াইতে পারবে? বলতেছে, না, এটাও পারবে না। তো কোনোটাই সে পারবে না। এবার উনি বসে রইলেন। ফাউতিয়া বিআরাকিন ফিহি তাম, হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ঝুড়ি খেজুর আসলো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই লোক কোথায় যে কিছুই করতে পারবে না, একে ডাকো। এবার আসলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি দাসও আজাদ করতে পারবে না, 60 দিন রোজা রাখার নিয়ম এটাও পারবে না, 60 জনকে খাওয়ানো এটারও সক্ষমতা নাই, তাহলে এই যে এক ঝুড়ি খেজুর আসছে আমার কাছে, সাদাকার খেজুর, যাও এটা তুমি দান করে দাও আল্লাহর রাস্তায়। এবার উনি বলতেছে, আলা আফকারা মিন্না ইয়া রাসূলুল্লাহ, আমার চেয়েও গরিব কাউরে দান করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। উনি বলতেছে যে আমার চেয়ে গরিব মদিনায় কেউ নাই। উনি বললেন, ফামা বাইনা লাবাতাইহা আহলু বাইতিন আহওয়াজু ইলাইহি মিন্না ইয়া রাসূলুল্লাহ, এই মদিনায় আমার চেয়ে গরিব, মানে এটার প্রতি মুখাপেক্ষী আমার চেয়ে বেশি কেউ আর নাই। ফাদাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে হেসে দিলেন। হাত্তা বাদাত আনিয়াবু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোয়ালের দুই পাশের দাঁত দেখা গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত হাসতেন না, দেহেক যেটা এটা খুব কম হাসতেন না, তিনি তাবাসসুম যেটা স্মাইলিং মুচকি হাসতেন, ওটাতে দাঁত দেখা যায়। কিন্তু এই লোকের কাণ্ড দেখে, এই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাণ্ড দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি আর থামা রাখতে পারলেন না। ফাদাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন হেসেই দিলেন যে ওনার দাঁত দেখা গেল, এরকম হাসি উনি হাসেন না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি আর করা, যাও, ইযহাব ফাআতঈমহু আহলাক, যাও নিয়ে তোমার ফ্যামিলিতে খাও। করছো তুমি বড় ভুল, এখানে কাফারা দিতে হবে, 60টা রোজা রাখা, দাস মুক্তি, 60 জনকে খাওয়ানো, কিছুই পারবা না। আসলো খেজুরের বক্স, তোমার সাহায্য করার জন্য দিলাম, যাও এটা সদকা করো। এখন তুমি বলতেছো তোমার চেয়ে গরিব আর মদিনায় কেউ নেই, তো কি আর করা, যাও তুমি খাও। তো এই মজার হাদিসটা এই কাফারা রিলেটেড হাদিসের মধ্যে এসছে। তো যদি আপনি ভুল করে, আপনি যদি ইন্টেনশনালি ইচ্ছা করে যদি রোজা ভেঙে ফেলেন, প্রিয় ভাইরা, এটা কিন্তু বড্ড ভয়ঙ্কর। এটার জন্য আপনার কাফারা দিতে হবে, 60টা রোজা রাখতে হবে। এটা যদি না পারেন, 60 জনকে খাওয়াতে হবে। কোনোটাই তো সহজ না, কি বলেন? অনেক ব্যয় সাপেক্ষ। গেল 3টা গেল। আর কি করলে রোজা ভেঙে যায়? ইচ্ছা করে যদি বমি করে রোজা ভেঙে যাবে, তবে অনিচ্ছা সত্ত্বে বমি আসলে রোজা ভাঙে। ক্লিয়ার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দারাআহুল কাইউ আই গালাবাহু ফালাইসা আলাইহি কাদা, কেউ যদি অনিচ্ছাকৃত বমি আসে কাজা করা লাগবে না। ওমান ইস্তাকা, কেউ যদি ইচ্ছা করে বমি করে আমদান ফালইয়াকদি, সেজন্য এই রোজাটা কাজা করে। আচ্ছা, 5 নাম্বার হচ্ছে আল ইস্তিমনা, মানে মাস্টারবেশন, হস্তমৈথুনের মাধ্যমে কেউ যদি সিমেন আউট করে তাহলে তার রোজা ভেঙে যাবে, এবং এটার জন্য কাজা কাফারা দুইটাই লাগে। 6 নাম্বার স্মোকিং। স্মোকিং যদি রমাদানে কেউ করে, রোজা কিন্তু শেষ। এদিকে আমার মাসালা শেখায় না নতুন করে, অনেকে অনেক ডানে বায়ে মাসালা করে যে হুজুর এটাতে এই, ওটাতে এটা তো ধোঁয়া, এটা তো এই না। স্মোকিং করলে আপনার রোজা ভেঙে যাবে, কারণ এটার মধ্যে এমন পার্টিকেল থাকে যেটা আপনার ভিতরে চলে যায়, সো আপনার রোজা ভেঙে যাবে। খবরদার স্মোকিং করবেন না। 7 নাম্বারে আপনি যদি নাকে ড্রপ দেন, রোজা রাখা অবস্থায় নাকে ড্রপ দেওয়া যাবে না। হ্যাঁ, নাক হচ্ছে গেটওয়ে টু রিচ ইন দ্য স্টোমাক, এটা স্টোমাকে পৌঁছার একটা গেটওয়ে। আপনি নাকে ড্রপ দিলে দেখবেন কিছুক্ষণ পরে গলায় একটা তেতো তেতো ভাব অনুভব হয়, আস্তে করে এটা স্টোমাকে পৌঁছে, রোজা ভেঙে যাবে। নাকের ড্রপ এটা রাতে, সন্ধ্যা থেকে শুরু করে সাহুর খাওয়া পর্যন্ত। আচ্ছা, এজন্য রমাদানে কিন্তু অজু করার সময় নাকে পানি দিতে সাবধান। হ্যাঁ, ফরজ গোসলের সময় নাকে পানি দিতে সাবধান, খুব বেশি ইস্তেনশাক করা যাবে না। দ্বিতীয় পয়েন্টও শেষ, কি কি করলে রোজা ভেঙে যাবে। এই পয়েন্টটা ক্লিয়ার হয়েছে সবার? সবাই বলে নাই, ক্লিয়ার হয়েছে সবার? বুঝতে পারছেন না? একেবারে ক্লিয়ার, ডাইজেস্ট হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এবার লাস্ট পয়েন্টে আমরা চলে যাই। কিছু কিছু ব্যাপার আছে যেগুলোতে রোজা ভাঙে না, কিন্তু আমাদের মধ্যে ব্যাপক সংশয় তৈরি হয়, কনফিউশন তৈরি হয় যে আসলে কি রোজাটা ভাঙলো কিনা। সেগুলো আমরা এবার সেগুলো সংশয়। 3 নম্বর সাব পয়েন্টটা তো ক্লিয়ার যে কিছু কিছু কাজ আছে যেগুলো করলে আসলে রোজা ভাঙে না।
থিংস অর অ্যাকশনস দ্যাট ডোন্ট ইনভ্যালিডেট দ্য ফাস্ট, এটা আপনার রোজা ভাঙবে না। সেগুলো কি? এক নাম্বার হচ্ছে ভুল করে যদি কেউ খায়, যেটা আমাদের আগের পয়েন্টে আমি ক্লিয়ার করে দিয়েছি, অথবা জোর করে যদি কাউকে খাওয়ানো হয়, তার রোজা ভাঙবে না। এটা আপনারা ইতিমধ্যে জেনেছেন। একটা হাদিস শুনে সহিহ বুখারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাসিয়া ওয়া হুয়া সাইম ফাআকালা আও শারিবা, রোজা অবস্থায় কেউ যদি ভুল করে খেয়ে ফেলে, ফালিউতিম্মা সাওমা, সেজন্য তার রোজা পূর্ণ করে, তার রোজা ভেঙে গেছে মনে করে সেজন্য খাওয়া শুরু না করে, সেজন্য রোজা পূর্ণ করে। কারণ ফাইন্নামা আতআমাহুল্লাহু ওয়া সাকা, কারণ আল্লাহই তাকে খাইয়েছে, আল্লাহই তাকে পান করিয়েছে। কিন্তু ভুল করে খেয়ে ফেলছেন, এটা আপনার হাতে ছিল না। তাহলে ভুল করে খেলে তার রোজা ভাঙবে না, কাজা কাফারা কিছুই লাগবে না, জাস্ট ইউ কন্টিনিউ ইউ সিয়াম। ওকে। দুই নাম্বার হচ্ছে, এটা বিবাহিতদের জন্য, যেহেতু মোস্ট অফ দ্য অডিয়েন্স আর 18+, কোনো অসুবিধা নাই। আর ইসলামে কথাগুলো আসলে বাঁচতে হলে জানতে হবে। সেটা হচ্ছে, আমরা শুনেছি যে বিবাহিতরা ফিজিক্যাল ইন্টারকোর্স যদি করে, দেহ থেকে সিমেন আউট হলে রোজা ভেঙে যায়, কিন্তু স্বাভাবিক মেলামেশাতে রোজা ভাঙে না। কিস করা, হাগ করা হাজবেন্ড ওয়াইফের মধ্যে, এই যে সখ্যতা, এই ব্যাপারগুলো যদি দিনের বেলায় ঘটে, এতে রোজা ভাঙে না। ব্যাপারটা বুঝতে পেরেছেন না সবাই? দলিল শোনেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকাব্বিলু ওয়া হুয়া সাইম, রমাদানের রোজা অবস্থায় তিনি আমাদেরকে কিস করতেন, ওয়া ইউবাশিরু, আমাদেরকে হাগ করতেন, ওয়া হুয়া সাইম, রোজা অবস্থায়। এতে রোজার কোনো সমস্যা হতো না। তবে এটা রিকমেন্ডেড না। স্বামী স্ত্রীর একান্ত মেলামেশা দিনের বেলা রিকমেন্ডেড না, কারণ এটা থেকে সে সেক্সুয়ালি এক্সাইটমেন্টের দিকে চলে যেতে পারে। ফলে ভুল করে সে এমন কাজ করে ফেলতে পারে যেটাতে তার রোজাটাই ভেঙে যাবে। আর ইচ্ছা করে রোজা ভাঙলে কি করতে হয়? কাজাও কাফারাও, খবর আছে না? এজন্য এটা খেয়াল রাখতে হবে। 3 নাম্বার, এটাকে আরবিতে বলে আল ইহতিলাম, ওয়েট ড্রিম, বাংলায় বলে স্বপ্ন দোষ। ঘুমের মধ্যে এমন কিছু দেখলেন, ফলে আপনার সিমেন আউট হলো, আপনার রোজা ভাঙবে না। কারণ এটা কি ইচ্ছা করে করছেন আপনি? এটা কার হাতে? আল্লাহ। এতে রোজা ভাঙে না। শুধু আপনি ঘুম থেকে উঠে ফরজ গোসলটা করে নিলেই হবে। প্রিয় ভাইরা, মুসলিম কমিউনিটির ভাইরা, কথা কি বুঝতে পারতেছেন? আচ্ছা। 4 নাম্বার হচ্ছে ব্লাড টেস্ট। অনেকে বলে যে হুজুর ব্লাড টেস্ট করা যাবে কিনা? না, জানি ব্লাড টেস্ট করা যাবে। ব্লাড টেস্ট করলে রোজা ভাঙে না। এটা খুবই জরুরি একটা মাসালা, প্রায় আমাদের লাগে। 1-2 সিরিঞ্জ ব্লাড নিলে ভাঙে না। তবে যদি অনেক বেশি অ্যামাউন্টের ব্লাড নেয়, এতে যদি আপনি ক্লান্ত হয়ে পড়েন, সেক্ষেত্রে আপনি রোজা ভাঙতে পারবেন, পরে কাজা করলে হবে। 5 নাম্বার হচ্ছে অনিচ্ছাকৃত বমি। এটা আমি আগেও ক্লিয়ার করেছি যে ইচ্ছাকৃত বমি করলে রোজা ভাঙে, কিন্তু অনিচ্ছাকৃত যদি বমি চলে আসছে, ভমিটিং হচ্ছে, আমার রোজা ভাঙবে না। 6 নাম্বারে নোজ ব্লিডিং, নাক দিয়ে অনেকে রক্ত পড়ে না, নাক দিয়ে রক্ত ঝরলে মানুষের রোজা ভাঙে না, আনলেস যদি অনেক বেশি অ্যামাউন্টের হয়, আপনি ক্লান্ত হয়ে পড়েন, তখন তো আপনি রোজা ভাঙতে পারবেন। 7 নাম্বার, রোজা রেখে দাঁত ফেলতে পারবো কিনা? জি, রোজা রেখে আপনি আপনার দাঁতকে রিমুভ করতে পারবেন, খুব বেশি যাতে রক্ত বের না হয় সেটা আপনি খেয়াল রাখবেন। দাঁত ফেললে যে রক্ত বেরোয়, এতে রোজা ভাঙে না। 8 নাম্বার পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খেয়াল করে শুনতে হবে। কান দুইটা খরগোশের কানের মতো খাড়া করে শুনেন, খুব মনোযোগ দিয়ে। 8 নাম্বারটা হচ্ছে ইনজেকশন। রোজা রেখে ইনজেকশন দেওয়া যাবে কিনা? কিছু কিছু ইনজেকশন দেওয়া যাবে, কিছু কিছু দেওয়া যাবে না। কোনগুলো দেওয়া যাবে না? এনার্জেটিক ইনজেকশন দেওয়া যাবে না। যে ইনজেকশনে ফুড সাপ্লিমেন্টারি আছে, যেটার মধ্যে নিউট্রিশন ভ্যালু আছে, এই ইনজেকশনগুলো দেওয়া যাবে না। এমনও ইনজেকশন আছে যেটা দিলে 7 দিন আপনার আর খাওয়া লাগবে না, একেবারে তরতাজা। এরকম ইনজেকশন দেওয়া যাবে? তো আপনি সিস্টেম করে খাইলেন কেমন যেন, তাই না? আপনি অন্য ওয়েতে দেহে এনার্জি ইনপুট করলেন, এটা করলে রোজা ভেঙে যাবে। তাহলে ফুড সাপ্লিমেন্টারি ইনজেকশন, নিউট্রিশন ভ্যালু আছে এরকম ইনজেকশন, এনার্জিটিক ইনজেকশন, এনার্জি বুস্ট আপ করে এরকম ইনজেকশন দিলে রোজা ভেঙে যায়, এগুলো দেওয়া যাবে না। কিন্তু পেইন কিলার যে ইনজেকশনগুলো আছে, এটা দিতে পারবেন। পেইন কিলার ইনজেকশন দিতে পারবেন, অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিতে পারবেন, অ্যানেস্থেটিক ইনজেকশন দিতে পারবেন, এই জাতীয় মেডিকেশন ইনজেকশনগুলো দিতে পারবেন। কোভিডের যে ইনজেকশন, এগুলো আপনি দিতে পারবেন। এগুলোতে রোজা ভাঙে না, কারণ এগুলোতে আপনার স্টোমাকে কিছু পৌঁছেও না, আপনাকে শক্তিবর্ধক কিছু দেহে প্রবেশও করাচ্ছে না, আপনার এনার্জিও বাড়ে না। আপনার এনার্জি বাড়ে না, আপনার নিউট্রিশন ভ্যালু অ্যাড হয় না, আপনার স্টোমাকে কিছু পৌঁছে না, এই জাতীয় সব ইনজেকশন দেওয়া যায়।
ইনজেকশন পয়েন্টটা ক্লিয়ার? 9 নম্বরে কিছু কমন ব্যাপার আছে। এই কমন জিনিসগুলো আমাদের মনের মধ্যে প্রায় প্রশ্ন জাগে যে এগুলো করা যাবে কি যাবে না, এগুলো ক্লিয়ার করি। এর মধ্যে 1 নম্বর হচ্ছে টুথপেস্ট। রোজা রেখে টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা, বলেন যাবে কি যাবে না? যাবে, কে কে হাত তুলুন তো দেখি। হ্যাঁ, মাত্র 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, দল ভারী হচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কি যাবে না? যাবে মাত্র 5 জন। আর যাবে না কয়জন দেখি? যাবে না, অনেকে যাবে না। অনেকে হাত তোলে না, ভাবছে কোন জায়গায় হাত তুলে কোন বিপদে পড়ি। চুপচাপ দেখি যে কোনটা জিতে। যাবে না? যাবে না, দল ভারী না? যাবে? এই সুন্দর বলছে, যাবে, কিন্তু না করাই ভালো। হ্যাঁ, যাবে। টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে রোজা ভাঙে না, তবে যদি খুব স্ট্রং টুথপেস্ট হয় এগুলো ব্যবহার না করা ভালো। দিনের বেলায় মেসওয়াক করা ভালো। হ্যাঁ, মেসওয়াক করলে ওইটা সবচেয়ে সেফ। তবে যদি আপনি টুথপেস্ট দিয়ে ব্রাশ করেন আপনার রোজা ভাঙবে না ইনশাল্লাহ। কেউ কেউ মাকরু বলেছেন, কিন্তু আপনার রোজা ভাঙবে না। মাউথ ওয়াশ সেম, যাবে, কিন্তু রেকমেন্ডেড না। হ্যাঁ, গার্গল করতে গেলে আবার ভিতরে চলে যাবে। সিম্পলি কুলি করা যাবে, কিন্তু আপনার রোজা ভাঙবে না। কিন্তু দিনের বেলায় আমরা টুথপেস্ট, মাউথ ওয়াশ এগুলো ইউজ না করে কোনটা সাজেস্ট করি? কোনটা? মেসওয়াক করেন তো আপনারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য যদি কষ্ট না হয়ে যেত আমি প্রত্যেক নামাজের আগে মেসওয়াক করা ফরজ করে দিয়ে যেতাম। কষ্ট হয়ে যাবে, পকেট নিয়ে নিয়ে মেসওয়াক করতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে ওনার হাতে যে জিনিসটা রেখে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সেটা হচ্ছে মেসওয়াক। উনি অত্যন্ত অসুস্থ, প্রচন্ড জ্বরে কাতরাচ্ছেন। তখন দেখলেন যে ওনার শ্যালক আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা উনি মেসওয়াক করতেছেন। তো উনি ফেল করে তাকায় আছেন, বলতে পারতেছেন না আমাকে। তাও আম্মা জান আয়েশা বুঝতে পারলেন যে রাসূল মনে হয় চাচ্ছেন। উনি এটা নিয়ে এসে নিজে চাবালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাবায় যে নরম করবেন এই শক্তিটাও গায়ে নাই। আম্মা জান নিজে চাবিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করলেন। এই মেসওয়াক করার কিছুক্ষণ পরে তিনি ইন্তেকাল করলেন। আরবাউন মিন সুনানিল মুরসালিন, 4টা সুন্নাত, এটা সব নবীদের মধ্যে ছিল। এর মধ্যে একটা হচ্ছে আসওয়াক, মেসওয়াক। মেসওয়াক করবেন তো আপনারা? আচ্ছা। এরপর রোজা রেখে আতর দেয়া যাবে, কোনো সমস্যা নেই। পারফিউম দেয়া যাবে, সমস্যা নেই। আই ড্রপ দেয়া যাবে, চোখে ড্রপ দেয়া যাবে, আইলাইনার দেয়া যাবে, কাজল দেয়া যাবে, এগুলোতে রোজা ভাঙে না। এরপরে ডায়াবেটিক পেশেন্ট যারা আছে তারা ইনসুলিন দিতে পারবেন, এত রোজা ভাঙে না। এটা আমাদের লাগে না, আমাদের অনেক মুরব্বীদের দিতে হয়, আমাদের আব্বা আম্মাদের। তো এটা আপনারা জেনে গেলেন, ইনসুলিন দিলে রোজা ভাঙে না। এরপরে 10 নম্বর খুব মজার একটা পয়েন্ট, খাবারের যদি লবণ চেক করা হয় এতে রোজা ভাঙে না। তবে ঘরে আপনারা এটা ট্রাই করবেন না, এটা রেকমেন্ডেড না। এটা কখন রেকমেন্ডেড? এটা বড় শেফদের জন্য। লেটস সে রমাদানে 1000 লোকের বিরিয়ানি করা হবে, আল্লাহর বান্দারা রোজাদাররা খাবে, এটা লবণ বেশি হলে খাইতে পারবে? পারবে না। এজন্য যিনি শেফ, প্রধান বাবুর্চি, উনি লবণটা ট্রাই করতে পারবেন, করেই সাথে সাথে কুলি করে ফেলবেন, ভিতরে তো কিছু গেল না, এতে রোজা ভাঙে না। তাই বলে প্রতিদিন ঘরের রান্নাতে আবার এটা করতে যায় না। ঘরে 2 জন, আপনি আপনার হাজব্যান্ড ওয়াইফ টোনাটুনি একটা হইলেই হইলো, কি বলেন? লবণ বেশি হবে কম হবে, কিন্তু বড় প্রোগ্রাম, অনেক রোজাদাররা একসাথে ইফতারি করবে, এটা তো লবণাক্ত হইলে খাওয়া যাবে না। তো সেক্ষেত্রে শেফ যদি জাস্ট জিব্বা দিয়ে লবণটা একটু ট্রাই করে নেয় যে অ্যাড করতে হবে না, ঠিক আছে, সাথে সাথে কুলি করে ফেলে, রোজা ভাঙবে না। দলিল কি? দলিল হচ্ছে কাঁচা ডালের মেসওয়াক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা ডালের জাইতুনের মেসওয়াক দিয়ে তিনি সেওয়াক দিয়ে মেসওয়াক করতেন। তো কাঁচা জাইতুনের আপনারা মেসওয়াক করছেন, এটা কিন্তু অনেক লবণাক্ত, সল্টি, এটার মধ্যে একটা ঝাঁঝালো ভাব আছে। তো এটা আপনার জিহ্বায় লাগলে কি রোজা ভেঙে যায়? ভাঙে। এবং আপনি যদি সমুদ্র অঞ্চলে সফর করেন, সমুদ্রে লেটস সে 1 মাসের, আমাদের এই যে বাংলাদেশে তো এখন এই কি বলে প্রায় 7 লক্ষ টাকা করে দিছে আমাদের হাজিদের জন্য, হজ করতে হলে প্রায় 7 লক্ষ টাকা লাগবে। তো এরকম ঘোষণাও দেখলাম যে নেক্সট ইয়ার থেকে সমুদ্র পথে যাওয়া যাবে কম খরচে। তো কেউ যদি এমন হয় সমুদ্রের সফরে দীর্ঘ সময়, আপনি ওযু করবেন কি দিয়ে? সাগরের পানি দিয়ে। তো সাগরের পানি কেমন? সাগরের পানি দিয়ে আপনার কুলি করতে হবে না? মাছ মজা করবেন না? তা আপনার কি রমজানে যদি কুলি করেন আপনার রোজা ভেঙে যাবে?
ভাঙবে না। তো এ থেকে স্কলাররা দলিল নিয়েছেন যে এরকম জরুরি প্রয়োজন হলে আপনি খাবারের স্বাদটা, লবণটা দেখতে পারবেন, সাথে সাথে কুলি করে ফেলবেন, এতে আপনার রোজা ভাঙবে না ইনশাআল্লাহ। অনেকে প্রশ্ন করে এনজিওগ্রাম করা যাবে কিনা। এনজিওগ্রাম এগুলো করা যায়, এই যে হার্টের পেশেন্টদের জন্য এখান থেকে একটা এই ক্যাথেটার ঢুকায়, যদি এটার মধ্যে ওষুধ লাগানো থাকে তো এটা হার্টের দিকে যায়, এটা স্টোমাকে যায় না, এগুলো করা যাবে। তাহলে এই বিষয়গুলো অলমোস্ট মুত্তাফাক আলাই, মানে সর্বসম্মতিক্রমে এতে আপনার রোজা ভাঙবে না ইনশাআল্লাহ। এই পয়েন্টটা ক্লিয়ার না? ক্লিয়ার। এবার কিছু ডিসপিউটেড মাসআলা আছে, মানে যেগুলোর ব্যাপারে ইখতিলাফ আছে, কোন স্কলারদের মধ্যে ভাঙবে না, এটা আমি একটু ক্লিয়ার করি। এর মধ্যে এক নম্বর হচ্ছে ইনহেলার। অ্যাজমার পেশেন্ট যারা আছে, অ্যাজমা অনেকের দেয়া লাগে না ইনহেলার। ইনহেলার যদি পাফার ইনহেলার হয়, পাফার ইনহেলার যেটা দিয়ে শুধু বাতাস যায়, অক্সিজেন যায়, এটা রোজা ভাঙে না। এটা কি করে না? রোজা ভাঙে না। পাফার ইনহেলার যেটাতে অক্সিজেন পাস করে, রোজা ভাঙবে না। কিন্তু যদি ভ্যাপোরাইজেশন হয়, অথবা একটা আছে ডিপিআই, ড্রাই পাউডার ইনহেলার, পাঞ্চ করলে একটা পাউডার সহ ভিতরে যায়, অ্যাজমাটা কমায় দেয়, ওই পাউডার দিয়ে করলে কিন্তু রোজা ভেঙে যাবে। ভ্যাপোরাইজেশন হলে বা ডিপিআই ইনহেলার হলে আপনার রোজা ভেঙে যাবে। ইনহেলার ক্লিয়ার তো সবার কাছে? আচ্ছা, এরপরে যাই সামনে। সাপোসিটরি বুঝেন তো না? ডুশ বলে, প্রচন্ড জ্বর কমে না, তখন ডাক্তার বলে যে পায়ু পথে, অ্যানাল পিল বলে এগুলাকে, পায়ু পথে এটাকে ইনপুট দিতে হয়। এই সাপোসিটরি এটা একটা ডিসপিউটেড মাসালা। হানাফি স্কুল অফ থটে রোজা ভেঙে যায়। আমরা যেহেতু বেশিরভাগ হানাফি স্কুল ফলো করি, হানাফি মাযহাব, তো আমরা এটাই সাজেস্ট করি সাপোসিটরি না দেওয়া। তবে অন্যান্য স্কলারদের মতে রোজা ভাঙবে না, বিশেষ করে ইবনে তাইমিয়া আলাইহি রাহমার মতে রোজা ভাঙবে না। এখানে প্রসঙ্গ যেটা হচ্ছে, সাপোসিটরি সাধারণত দিতে হয় ইমার্জেন্সি পিরিয়ডে। কি বলেন? জ্বর আর কমে না, কঠিন অবস্থা, তো ওই অবস্থায় তো রোজা এমনি ভাঙা যায়। প্রচন্ড অসুস্থ হলে ভাঙা যায় না রোজা? ভাঙা যায়। তো আপনি রোজা ভাঙবেন, পরে কাজা করে ফেলবেন, সাপোসিটরি দিবেন, অসুবিধা নেই। আচ্ছা, এয়ার ড্রপ, কানের যে ড্রপ আছে, এটার মডার্ন স্কলারদের মতে, যে ফিক একাডেমিগুলো আছে, এদের মতে রোজা ভাঙবে না, কিন্তু হানাফি স্কলারদের মতে রোজা ভেঙে যাবে। তো আমরা সাজেস্ট করি এটা আপনি না দেন, আগে পরে দেন। 3 নাম্বার, হার্টের পেশেন্টদের একটা ওষুধ দিতে হয়, এটাকে নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট বলে, জিহ্বার নিচে দেয়, দেওয়ার সাথে সাথে বডি এটা অ্যাবজর্ব করে ফেলে, ওষুধটা আর থাকে না জিহ্বার নিচে। জিহ্বার নিচে এটাকে প্লেস করলে সাথে সাথে এটা বডি অ্যাবজর্ব করে, এখানে আবার পাম্প শুরু হয়ে যায়। তো হার্ট অ্যাটাক করলে এটা দেয়। আধুনিক যে ফিক একাডেমিগুলো আছে তাদের মতে রোজা ভাঙবে না, কিন্তু হানাফি স্কুল অফ থটে তাদের মতে যেহেতু সম্ভাবনা আছে কিছু চলে যেতে পারে, যদিও যায় না, হানাফি মাযহাব হচ্ছে খুব ইহতিয়াত অবলম্বন করে, অত্যন্ত বেশি সাবধানতা অবলম্বন করে। কিন্তু মডার্ন ফিক একাডেমিগুলো তাদের মতে হার্ট পেশেন্টদের জন্য এই নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট যদি জিহ্বার নিচে রাখেন, রোজা ভাঙবে না। হিজামা, কাপিং, হিজামা চিনেন তো? হ্যাঁ, হিজামা করছেন কেউ এখানে? আপনি করছেন, আর কেউ? অনেকে করছে দেখি, মাশাআল্লাহ। এটা এখন অনেক পপুলার হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু করতেন। এখন দেখবেন যে অনেক বড় বড় সেলিব্রিটিরা, অ্যাথলেটরাও করে। এরকম কাপিং এর টিউব আছে, পিঠে একটু কেটে ওটাকে লাগায় দেয়, আস্তে করে এই রক্তগুলো বের করে ফেলে, ব্যথা ট্যাথা, পেইন টেন এগুলো কমে যায়। এখন কিন্তু এটার অনেক প্রচলন বেড়েছে। হানাফি স্কুল অফ থটে হিজামাতে রোজা ভাঙে না, অন্যান্য স্কুল অফ থটে ভাঙে। তো হিজামা তো ইমার্জেন্সি কিছু না, আমার দিনের বেলায় কেন রমজান মাসে হিজামা করা লাগবে? আমি ইফতারের পরে হিজামা করলাম। আচ্ছা, ব্লাড ডোনেশন করলে রোজা ভাঙবে কিনা? এক ব্যাগ যে রক্ত নেয়, ভাঙবে কিনা? হাম্বালি মাযহাব অনুযায়ী ভেঙে যায়, হানাফি মাযহাব অনুযায়ী ভাঙে না। আমরা হানাফি স্কুল ফলো করি, সো আপনি ব্লাড ডোনেট করতে পারবেন, ভাঙবে না। তবে অনেক ব্লাড ডোনেট করার কারণে যদি আপনি অসুস্থ হয়ে যান, দুর্বল, ওই অসুস্থতার কারণে আপনি ভাঙতে পারবেন। তবে এটা রেকমেন্ডেড, যদি ব্লাডের কারণে মুমূর্ষু রোগীর জীবন যায় অবস্থা, তখন অবশ্যই আপনি ব্লাড ডোনেশন করবেন, যাতে করে একজন মুমূর্ষু রোগী জীবন ফিরে পায়। তো এই পয়েন্টটা তো ক্লিয়ার না সবার? তো এই ছিল সম্মানিত সুধী কিছু মৌলিক বিষয় যেগুলো করলে আমাদের রোজা ভাঙে না। আমি এখন পুরো আলোচনা যা করলাম এগুলোর সামারি আপনাদেরকে শোনাবো। প্রথমে আমরা শুনেছিলাম যে কাদেরকে রোজা ফরজ হওয়ার পরেও এক্সাম্পশন দেয়া হয়েছে। প্রথমে আমরা বলেছিলাম কাকে? শিশু।
শিশুর উপর রোজা ফরজ না, পাগলের উপর ফরজ না, অসুস্থ হলে ভাঙতে পারবে, তখন ফরজ থাকে না। কষ্টকর সফর যদি হয়, অনেক দূরের সফর, আপনি ভাঙতে পারবেন, তখন আর ফরজ থাকে না। তবে সেক্ষেত্রে রোজা রাখাটা রেকমেন্ডেড, রাখলে ভালো। 5 নম্বরে আল হারাম, অতি বৃদ্ধ যারা রোজা রাখতে পারতেছে না তারা ফিদিয়া দিয়ে দিবে, তাদের জন্য ছাড় আছে। 6 নম্বরে এমন কাজ করে, এই কাজের কারণে ডিহাইড্রেশন হয়ে বেহুশ হয়ে যাওয়ার উপক্রম যদি হয়, তখন এই অসুস্থতার কারণে রোজা ভাঙতে পারবে। তবে এই সমস্ত লোকদের ক্ষেত্রে আমাদের রেকমেন্ডেশন কি? তাদেরকে কি করা? সহায়তা করা, তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা। তারপর গর্ভবতী মায়েরা, তারা রোজা ভাঙতে পারবে। দুধ খাওয়াচ্ছেন এমন মায়েরা রোজা ভাঙতে পারবেন, তবে পরে ওনারা কাজা করবেন। পিরিয়ড চলছেন, মান্থলি পিরিয়ড, মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড, ওনারা রোজা ভাঙবেন, পরে কাজা করবেন। বাচ্চা ডেলিভারি দেওয়ার পরে যেই ব্লিডিংটা হয় সেটার কারণে রোজা ভাঙতে পারবেন, পরে কাজা করবেন। এবং কাজার ক্ষেত্রে আমরা একটা চমৎকার সাজেশন দিয়েছি যে আমাদের বোনেরা কোন মাসে কাজা করতে পারেন, চাইলে শাবান মাসে বেশি বেশি নফল রোজাও রাখলেন, তখন কাজাও করলেন। দ্বিতীয় সাব পয়েন্টে আমরা বলেছি যে কিছু কিছু কাজ এগুলো করলে রোজা ভেঙে যায়, আপনার রোজা বাতিল হয়ে যাবে। এর মধ্যে একটা ছিল ইচ্ছাকৃত যদি আপনি পান করেন, 2 নাম্বার ছিল ইচ্ছাকৃত করে যদি আপনি কিছু খান, 3 নাম্বার হচ্ছে ইচ্ছা করে যদি আপনি স্ত্রীর সাথে ফিজিক্যাল ইন্টারকোর্স করেন। তো ইচ্ছা করে যদি রোজা কেউ ভাঙে, তার হুকুম কি করতে হবে? কাজাও করতে হবে, কাফফারাও করতে হবে। কাফফারা মানে কি? 60টা রোজা অথবা 60 জন মিসকিনকে খাবার খাওয়ানো 2 বেলা। আচ্ছা, এরপর ইচ্ছা করে যদি কেউ বমি করে, হ্যাঁ, ভেঙে যাবে। কেউ যদি মাস্টারবেশন করে, রোজা ভেঙে যাবে। স্মোকিং করলে তার রোজা ভাঙবে না, হ্যাঁ, ভাঙবে নাকি দ্বিমত আছে এখানে? কেউ আজকের হল রুমে কেউ আছে? এটা করবেন না সম্মানিত ভাইরা। নট অনলি শুধু রমাদানের জন্য, এটা কখনোই করবেন না। শুধু আপনি না, আপনার আশেপাশের সবাই আক্রান্ত হয়, আপনার স্ত্রী আক্রান্ত হবে, আপনার বাচ্চারা আক্রান্ত হবে, এই ধোঁয়া যাদের কাছে যাবে সবাই আক্রান্ত হবে। এটার মধ্যে নিকোটিন আছে, নিকোটিন। টোবাকো প্ল্যান্টস এর ভিতরে কি থাকে? নিকোটিন। এটা জীবন নাশকারী একটা মানে পার্টিকেল। এটা খেলে আস্তে আস্তে আপনার ক্যান্সার হবেই, যেটার কোনো অ্যান্সার নেই। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে তোমরা ইচ্ছা করে নিজেরা নিজেদেরকে ধ্বংসের হাতে ঠেলে দিও না, খবরদার। আমি প্রায় উদাহরণে বলি যে তামাক পাতা যেখানে চাষ হয়, কোনো ছাগলও এখানে ওই তামাক পাতায় মুখ দেয় না, জানেন? তামাক পাতার চাষ আপনারা দেখছেন? মালয়েশিয়াতে আছে নাকি? বাংলাদেশে আমি দেখেছি অনেক। অন্যান্য চাষাবাদ যখন করে, চারদিকে একটা আউটার ফেন্স থাকে যাতে গরু ছাগল ওইখানে না যায়, কিন্তু তামাক পাতা যারা চাষ করে কোনো বেড়া টেরা দেয়া লাগে না। বেড়া দিবে কার জন্য? ছাগলের জন্য। ছাগল তো যাই না, ছাগল গরু কেউ এগুলো খায় না। তো যে জিনিসটা ছাগল খায় না, ছাগলে মুখে দেয় না, এটা আমি ঠোঁটে লাগাই কিভাবে? হ্যাঁ, এবং পৃথিবীতে এটাই একমাত্র খাবার যেটা টয়লেটে বসে খাওয়া যায়, তাই না? টয়লেটে বসে অনেকে খায় না, তো কি বাজে একটা ব্যাপার দেখেন, যেটা টয়লেটে বসে মানুষের খাওয়া লাগতেছে। আর ওইখানে যদি শেষ হইতো, সে বের হওয়ার পরে অবস্থাটা কি? আরেকজন কি আর ঢুকতে পারে ওইখানে? পারে না। এবং এটাই পৃথিবীর একমাত্র খাবার যেই খাবারের প্রোডাক্টের উপরে এইটার বদনাম লেখা থাকে, ডিফেমেশন থাকে এখানে। স্মোকিং কজেস ক্যান্সার, ধূমপান কর্কট রোগের কারণ। ধরেন যে মালয়েশিয়াতে নতুন একটা ড্রিঙ্কস বেরিয়েছে, ড্রিঙ্কস, এই ড্রিঙ্কসের উপরে লেখে এই ড্রিঙ্কস যে খাবে ওর ক্যান্সার হবে। খাবেন আপনি এই ড্রিঙ্কস কোনোদিন? ধরেন যে নতুন একটা বিস্কিট আসছে বাজারে, এই বিস্কিটের মধ্যে লেখা যে এই বিস্কিট যে খাবে ওই পাগল হয়ে যাবে। কেউ কিনবে? তো এই সিগারেটের প্যাকেটের গায়ে স্মোকিং কজেস ক্যান্সার, লাং ড্যামেজ হয়, এটা ড্যামেজ হয়, এত ক্ষতি, এটা জেনে আমরা কেন খাই? এটা যেন আমরা না খাই। ধোঁয়া, এটা জাহান্নামের আলামত, ধোঁয়া। আর পারফিউম হচ্ছে এটা জান্নাতীদের আলামত। জাহান্নামে গেলে কি থাকে? আগুন, ধোঁয়া। ওয়াকিনা আযাবান নার, হে আল্লাহ আগুনের শাস্তি থেকে বাঁচান। তো ধোঁয়া তো ভালো লক্ষণ না। তো যদি আমি আশা করি এখানে আপনারা কেউ স্মোকিং করেন না। যদি আমরা কেউ করে থাকি, আমরা আজকের এই বাংলাদেশি মুসলিম কমিউনিটির প্রোগ্রামে একটা শপথ করি যে আমরা আজকে থেকে আর স্মোকিং করব না।
হ্যাঁ, পারা যাবে? পারা যাবে? কষ্ট হয়ে যাবে বোধহয় অনেকে। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে করতে হবে। একজন আরেকজনের হাত উঠানোর দরকার নেই, আপনারটা আপনি উঠান। কেউ কাউকে ইঙ্গিত করার দরকার নেই। যদি কেউ আমরা করি, আস্তে আস্তে আমরা ছেড়ে দিব, বাস, দ্যাটস ইট। কি বলেন, পারা যাবে? একটু মন থেকে আওয়াজ করে বলেন তো, ইনশাআল্লাহ। ধীরে ধীরে ছাড়বেন, ধীরে ধীরে। যে প্রতিদিন চেইন স্মোকার যারা, একবারে তো পারবেন না, প্রতিদিন যারা 10টা খান, তারা এই মাসে ধরেন যে রমজানে 5টা করে খাইলেন, খাইতে হবে আপনি। একবারে ছাড়তে পারবেন না, একবার আমি ছাড়তে বলিও না, চালায় যান। 10টা করে আগে চালাই দেন তো, এই রমাদানে রাত্রেবেলা 5টা করে খাবেন। এর পরের মাসে শাওয়ালে 3টা করে, এর পরের মাসে 2টা করে, এরপরে 1টা করে। যেই মাসে আপনি 1টা করে খাচ্ছেন, এর পরের মাসে আপনি বাদ দিতে পারবেন না। যে 10টা করে যে খায় চেইন স্মোকার, ওরা যদি হঠাৎ বন্ধ করতে বলা হয় তো মারা যাবে। পারবে? ধীরে ধীরে, গ্রাজুয়ালি, আস্তে আস্তে কমান। আল্লাহ তাআলা এই ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুক, আমরা পড়ি আমিন। আচ্ছা, এরপরে নাকে ড্রপ দিলে রোজা ভেঙে যায়, কারণ গেটওয়ে টু দ্য স্টোমাক, রোজা ভেঙে যাবে। এরপরে থিংস অর অ্যাকশনস দ্যাট ডোন্ট ইনভ্যালিডেট দ্য ফাস্ট, যেগুলো করলে রোজা ভাঙে না। কেউ যদি ভুলে খেয়ে ফেলে, ভুলে পান করে, জোর করে যদি খাওয়ায়, তাহলে তার রোজা ভাঙে? দিনের বেলায় হাজবেন্ড ওয়াইফের মধ্যে কিস করা, হাগ করা, এতে রোজা ভাঙে না। স্বপ্ন দোষ যদি হয়ে যায়, ইহতিলাম, যেটা ওয়েট ড্রিম, রোজা ভাঙে না। ব্লাড টেস্ট করলে রোজা ভাঙে না। অনিচ্ছাকৃত বমিতে রোজা ভাঙে না। নাক দিয়ে রক্ত পড়লে রোজা ভাঙে না। দাঁত ফালানো যায় রোজা অবস্থায়, রোজা ভাঙে না। ইনজেকশনের ক্ষেত্রে কি বলছিলাম, কেউ কি আমাকে শোনাতে পারবেন? ইয়েস। আর রোজা ভাঙবে না। মাশাআল্লাহ, তো হয়ে গেছে। এনার্জি বুস্টিং হলে ভেঙে যাবে, কিন্তু অন্যান্য পেন কিলার, তারপর অ্যান্টিবায়োটিক টাইপের যেগুলো, এগুলোতে, ইনজেকশনে, এই ভ্যাকসিনে কি হয় না, ভাঙে না। আচ্ছা, কমন কিছু বিষয়, টুথপেস্ট, মাউথ ওয়াশ রোজা ভাঙে না, তবে রেকমেন্ডেড না, না করতে বলি আমরা, মেসওয়াক করতে বলি। আতর ইউজ করা যাবে, পারফিউম ইউজ করা যাবে, কাজল দেয়া যাবে চোখে, ইনসুলিন দেয়া যাবে ডায়াবেটিক পেশেন্টের জন্য বলেছিলাম। আর বড় অ্যারেঞ্জমেন্ট হলে, যদি জরুরি প্রয়োজন হয়, শেফ এটা লবণটা ট্রাই করতে পারবে, রোজা ভাঙবে না। এনজিওগ্রাম করা যাবে, এই জাতীয় জিনিসগুলো করা যাবে। আর কিছু ডিসপিউটেড মাসালার কথা আমরা বলেছিলাম, ইনহেলারের কথা, পাফার ইনহেলার, তারপর শুধু অক্সিজেন যায়, ইনহেলার রোজা ভাঙে না, কিন্তু যদি পাউডার ইনহেলার হয়, ভ্যাপোরাইজেশন হয়, রোজা ভেঙে যায়। সাপোসিটরির কথা আমরা বলেছিলাম, হানাফি মাযহাব অনুযায়ী ভেঙে যায়, তবে যেহেতু ইমার্জেন্সি পিরিয়ডে দিতে হয়, আপনি দেন, তারপরে কাজা করে ফেলবেন। কানের ড্রপ আমরা না দিতে বলি, যেহেতু হানাফি মাযহাবে নিষেধ করা হয়েছে। নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট হার্ট অ্যাটাক করলে জিহ্বার নিচে দিলে বডি অ্যাবজর্ব করে ফেলে, মডার্ন স্কলারদের মধ্যে ভাঙে না, হানাফি স্কুল অফ থটে ভেঙে যাবে। হিজামা করলে রোজা ভাঙে না, তবে আমরা দিনের বেলায় করতে নিষেধ করি। ব্লাড ডোনেশন রোজা ভাঙবে না, বেশি পরিমাণে যদি ব্লাড ডোনেট করেন, দুর্বল হলে অসুস্থতার কারণে ভাঙতে পারবেন, তবে জরুরি প্রয়োজনে আমরা অবশ্যই ব্লাড ডোনেট করব। তো সম্মানিত, শুধু এই ছিল আমাদের আজকের আলোচনা, কি কি কাজ করলে রোজা ভাঙে, কি কি কাজ করলে রোজা ভাঙে না, এবং সিয়াম ফরজ হওয়ার পরেও